আসসালামু আলাইকুম। এটি রিয়েলমি ব্র্যান্ডের একটি ফোন। এই ফোনটি কাস্টমারের হাত থেকে পড়ে হঠাৎ করেই অন হচ্ছে না। তো এই ফোনটি এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো এই ফোনটি কাজ করার জন্য প্রথমে আমি মোবাইলের স্ক্রুগুলা খুলে নিব। তো স্ক্রু খোলা শেষ। এখন আমরা দেখব ব্যাটারিতে চার্জ আছে কিনা। হ্যাঁ, ব্যাটারিতেও চার্জ আছে। আর কোনো প্রকার ফোন শর্ট আছে কিনা সেটাও চেক দিয়ে নিলাম। আর এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিং চেক করব। তো পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিং চেক করে দেখলাম 7 পর্যন্ত গিয়ে আটকে থাকে পাওয়ার সাপ্লাই রিডিং। তো আমি যতটুকু বুঝলাম এই ফোনটি সিপিইউ থেকে প্রবলেম হতে পারে। তো আমরা এখন সিপিইউটি রিবোলিং করব। যদি রিবোলিং করলে ফোনটি চালু হয় তাহলে তো ভালো, আর না হলে ইএমএমসিটা খুলে আমরা ইএমএমসির হেলথ রিপোর্ট চেক করব। তো আমরা সিপিইউ রিবোলিং করার জন্য প্রথমে এই ব্ল্যাক পেস্টগুলা নাইফ দিয়ে কেটে নিব। তো আমাদের ব্ল্যাক পেস্ট আঠা পরিষ্কার করা শেষ। এখন আমরা হিট দিয়ে আইসিটি তুলে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক পেস্ট। তো আমরা প্রথমে রিবোলিং পেস্ট দিয়ে সুন্দর করে ব্ল্যাক পেস্টগুলা মাদারবোর্ড থেকে তুলে নিব। তো দেখতে পাচ্ছেন এইখানে কয়েকটা লাইন আমাদের উঠে গেছে। তো আমি বোর্ড নিয়েও দেখে নিছি এইগুলা এনসি লাইন, এইগুলা উঠে গেলেও আমাদের ফোনটি চালু হবে। তো আমরা এখন আমাদের আইসিটি রিবোলিং করে নেব। রিবোলিং করার জন্য আমার কাছে মাস্টার প্লেট আছে। এই ফোনের আইসির মডেল অনুযায়ী প্লেট নেই। তো আমি মাস্টার প্লেট দিয়ে আইসিটি রিবোলিং করে নিলাম। তো আমার রিবোলিং করা সেট। এখন আমরা আইসিটি বোর্ডের সাথে ইনস্টল করব। তো আইসিটি আমি লাগিয়ে নিলাম। তো এখন আমি দেখব ফোনটি চালু হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি চালু হয়ে গেছে।